ইতোপূর্বে যতগুলো সংলাপ হয়েছে প্রত্যেকটা সংলাপ চা নাস্তা আর আড্ডাবাজির সংলাপ হয়েছে, কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারের এখন হানিমুন পিরিয়ড শেষ হয়ে এখন 10 মাস চলতেছে। ক্ষমতায় থাকার লোভ করেন না। জনগণ যা চায় জনগণের ম্যান্ডেট অনুযায়ী দেশ চালান। জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে এবং সেই আন্দোলন হোক সেটি কোনোভাবে আমরা প্রত্যাশা করি না। আমরা চাই আপনারা সংলাপ করেছেন এর আগে, আগামীকালও সংলাপের আহ্বান করেছেন, সবার সাথে আলোচনা করেন, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানান। ইতোপূর্বে যতগুলো সংলাপ হয়েছে প্রত্যেকটা সংলাপ চা নাস্তা আর আড্ডাবাজির সংলাপ হয়েছে, কোনো সিদ্ধান্ত আসেনি। এইবার যদি কোনো সিদ্ধান্ত না আসে সেইটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। যে সকল কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাদ দেন, ভালো কোম্পানি একটাও নাই, না থাকলে তৈরি করেন। আপনার যদি লজিস্টিক সাপোর্ট লাগে আপনি সেটা হায়ার করেন, টেকনিক্যাল সাপোর্ট লাগলে হায়ার করেন, আপনার ব্যবস্থাপনায় পরিচালনা করেন। কিন্তু আপনি বিদেশিদের হাতে বন্দর তুলে দিচ্ছেন, আবার বলছেন যে আমরা বন্দর দিচ্ছি না, আমরা ব্যবস্থাপনা দিচ্ছি। এটাও আমাদের জন্য সিকিউরিটি কনসার্ন। ওই বিদেশি কোম্পানি এখানে কি করবে, কি সার্ভেলেন্স থাকবে, আমরা কি কেউ দেখতে পাবো? সুতরাং এই দুটা জিনিস বাংলাদেশের জন্য খুবই সংকট এবং চিন্তার বিষয়। সরকারকে বলবো সাবধান হয়ে যান, খবরদার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়, ধ্বংস হয়, আঘাত আসে এরকম করে সিদ্ধান্ত নেবেন না। বন্দর এবং করিডর দুইটাকে না বলুন, জনগণ যা চায় সেইটাকে হা বলুন। জনগণ কি চায়? জনগণ চায় বিচার, নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ। সরকারের এখন হানিমুন পিরিয়ড শেষ হয়ে এখন 10 মাস চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে এই বিচার, সংস্কার এবং নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। আর কতদিন অপেক্ষা করতে হবে? মানে রাজনীতিবিদরা কথা বলতে বলতে তাদের মুখ ব্যথা হয়ে যাচ্ছে, একদম মুখ ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও সরকারের কোনো বক্তব্য নাই। মানে সরকারের চিন্তা এরকম যে একটু তো বলছেই, বলতে বলতে থেমে যাবে। মানে সরকার আসলে সেই হাসিনার স্টাইল ফলো করতেছে যে যে যা বলে বলুক, সব কিছু সহ্য করে আমার ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতার লিপ্সা। সরকারকে বলবো যে ক্ষমতায় থাকার লোভ করেন না। জনগণ যা চায় জনগণের ম্যান্ডেট অনুযায়ী দেশ চালান। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জনগণের কথাবার্তা একটু বোঝার চেষ্টা করেন, একজন রিক্সা চালক কী চায়। উপদেষ্টারা দেখেন এখন লাট মহারাজ হয়েছে, তারা ঘর থেকে বের হয় না, তারা রিক্সা চালক, ভ্যান চালক, বাজারে, বন্দরে, বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের কথা শুনতো যে মানুষ কি চায়। একটি গণ অভ্যুত্থানের সরকার, সেই সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল, 10 মাসেও সেই প্রত্যাশার সিকি ভাগও পূরণ হয়নি।